এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ টাইগার পেসার তানজিম সাকিবের। ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে সেই ম্যাচে ব্যাট বলে অবদান রেখে নজর কেড়েছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এরপর নিয়মিত আছেন টাইগার স্কোয়াডে। ওয়ানডের পর টি-20 ফরম্যাটেও নিয়মিত মুখ সাকিব জুনিয়র। সাদা বলে টাইগার স্কোয়াডের অপরিহার্য সদস্য। সম্প্রতি বিসিবি ঘোষিত সেন্ট্রাল কন্ট্রাক্টেও আছেন সি ক্যাটাগরিতে। সাদা বলে নিয়মিত হলেও এখনও সুযোগ আসেনি ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে। তবে স্বপ্ন দেখেন লাল বলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। প্রস্তুত আছেন লঙ্গার ভার্সনে খেলার জন্য। যে কোনো ধরনের আসলে ক্রিকেটার সে চাইবে তার দেশের টেস্ট খেলার জন্য। এটা অনেক বড় একটা প্রিভিলেজ আমি মনে করি। সো আমি এর ব্যতিক্রম না, আমিও চাই আমার দেশকে লাল বলে রিপ্রেজেন্ট করতে। যদি আমাকে সিলেক্টররা মনে করেন টেস্টে আমি ঠিক আছি, যদি ওনাকে আমাকে ডাক দেয় তাহলে অবশ্যই আমি খেলার চেষ্টা করব এবং আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি টেস্ট স্কোয়াডে চান্স পাই বা আমাকে যদি ডাক দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি টেস্টে আমাকে ডাক না দেয় সমস্যা নেই, আমি সাদা বল নিয়ে ফোকাসড আছি। আপাতত ইনশাল্লাহ সামনে যে সাদা বলে খেলা আছে পাকিস্তান সিরিজ, ওইটাতে ফোকাস করতেছি। এই ডিপিএল থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। টাইগার ক্রিকেটে বড় অভাব পেস অলরাউন্ডারের। ব্যাট হাতে সাকিব বেশ কিছু ম্যাচেই প্রমাণ দিয়েছেন। সম্প্রতি কাজ করছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে চান তানজিম। ওডিআই এবং টি-20তে বেশি ফোকাসড আছে এবং আমি চেষ্টা করতেছি ওই জায়গায় কীভাবে নিজের স্কিল আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি ইফেক্টিভ বোলিং করা যায়। পাশাপাশি আমার ব্যাটিংটা খুবই ক্রুশাল আমি মনে করি শেষের দিকটাতে। সো ব্যাটিং নিয়ে আমি কাজ করতেছি। ব্যাটিং নিয়ে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করতেছি, কীভাবে সিঙ্গেলস খেলা যায় বেশি। বিগ শট নর্মালি চলে আসে অটোমেটিক অ্যাজ এ পেস বলার, কিন্তু সিঙ্গেলস রোটেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওই জায়গাতে আমি একটু ফোকাস করতেছি। আমার ব্যাটিং আমি নিজে ফিল করে আমার অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। উনি বেশ কিছু ছোটোখাটো চেঞ্জেস আমার ব্যাটিংয়ে নিয়ে আসছে, যেটা আমার খুবই ইফেক্টিভ হচ্ছে এবং আমি খুব কমফোর্টেবলি এখন ব্যাটিং করতে পারতেছি। ওয়ানডে ও টি-20তে খেলা 28 ম্যাচে এখন পর্যন্ত তার নামের পাশে উইকেট আছে 37টি। ডেথ ওভারে আরও কার্যকরী বোলিং করতে নতুন কিছু টেকনিক নিয়ে কাজ করছেন সাকিব। বোলিং কোচের পরামর্শে ডিপিএলে তার বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি। চেষ্টা করতেছি এখানে যত বেশি অ্যাকুরেট বোলিং করা যায় এবং ভেরিয়েশন নিয়েও কাজ করতেছি, যেটা আমাকে ইন্টারন্যাশনাল হেল্প করবে। আর আমাদের বোলিং কোচ আমাকে কিছু প্ল্যান দিয়ে দিছে জিপিএলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। সো এগুলো করার চেষ্টায় আছি এবং করতেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে স্লোয়ার বাউন্সারের প্রতি একটু বেশি ফোকাস করতেছি আর অফ কাটার। আর আমার ন্যাচারাল যেটা ব্যাক অফ হ্যান্ড আছে ওইটাতে আরও বেশি কীভাবে ইফেক্টিভ করা যায় ওই জিনিসটা ট্রাই করতেছি। একই সঙ্গে নিজের দল লিজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার। তারুণ্য নির্ভর দল হওয়ায় দলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তানজিম হাসান সাকিব। সবাই ইয়াং প্লেয়ার এবং মাঠের মধ্যে সবাই খুব প্রাণবন্ত থাকে আর আমি খুব এনজয় করতেছি। টিমমেট সবাই সিমিলার এইজের, খুব এনজয় করতেছি আর আমি আশা রাখতেছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।